এটা কিন্তু ডুবা সিঙ্গাপুর কোথাও না, এটা কিন্তু বাংলাদেশ। আর বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছেন ওই সাইডে, এইগুলো অনেক সুন্দর সুন্দর প্লেস কিন্তু আছে। আর এখানে মূলত এখানে কাজগুলো হচ্ছে, আর and যেদিকে তাকাই সব দিকে কিন্তু প্রচুর বিল্ডিং দেখতে পাবেন এই ধরনের। আর কি বলবো, এখানে আসলাম আজকে ঘুরতে, আর আপনাদের জন্য একটা ছোট্ট একটা ভিডিও করলাম। যারা বর্তমানে এখন জনপ্রিয় নাটকগুলো দেখেন, ম্যাক্সিমাম নাটকের শুটিংগুলো কিন্তু এই দিয়াবাড়ির আশপাশ ঘিরেই হয়। এখানে কিন্তু অনেক সুন্দর মেট্রো রেল থেকে শুরু করে সবকিছু, এখানে আসাটাও অনেক সহজ। যার কারণে এখানে মানুষ খুব ভিড় করে এবং সন্ধ্যা পর্যন্ত মানুষ থাকে এখানে। আর এই জায়গাটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো, চলুন শুরু করে আজকের ভিডিও। আর ঠিক আজকে কিন্তু আমি একা নই, আজকে কিন্তু দুইজন লোক সাথে। আর ঠিক এখান থেকে আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো প্লেসগুলো কেমন। আর এই হচ্ছে সেই আপনার হাতিঝিল না, এটা আবার হাতিঝিল ভেবেন না, বাট এটা এখানেও কিন্তু দিয়াবাড়িতেও সেম ব্রিজ এখানেও কিন্তু আছে। এটা কিন্তু লেক আছে পাশে এখানে একটা। আর এই যে বন্ধুরা, এখানে আমরা এখন ঢুকবো। অনেকদিন পর রিক্সায় চললাম, আর রিক্সার ফিল্ডটাও পেয়ে গেলাম আজকে। আর বাইকটা ঠিক এক সাইডে রেখে এসে এই এখানকার ভিউটা কালেক্ট করলাম। ভাবতেই অবাক হবে যে পুরো মনে হবে যে বিদেশের মতন। হ্যাঁ, এই যে প্লেসটা দেখেন, অনেক সুন্দর একটা প্লেস আসলেই দেখেন। আর এটা দেখা বলতে কি, যারা দেশের বাইরে থেকে আসে মূলত এখানে একবার হলেও তারা ভিজিট করে করে দেখে যে আসলে কত সুন্দর। আর এই পাশে কাশফুল অনেক সুন্দর এরিয়া। জায়গাতে কিন্তু বিকাল হলে অনেক মানুষজন পাওয়া যায়, যেহেতু আমরা একটু সকাল সকাল এসেছি ব্লগিং করার জন্য। একটু মানুষ কম থাকলে আমাদের ব্লগ করতে সুবিধা হয়, যার জন্য আমরা এখন এটার ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো আসলে কেমন। আর এই আবাসিক যে নগরটা এটা কেমন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন সব মিলিয়ে আমরা একটা সুন্দর একটা প্লেসে অলরেডি ঢুকে পড়ছি। কি জমি কিনবা নাকি এখানে, না ফ্ল্যাট কিনবা? ফ্ল্যাট, এখানে তো জমি বিক্রি হয় না, এখানে ফ্ল্যাট বিক্রি হয়। তো এটা সুন্দর একটা নগর, এই জায়গাটা দেখতে আসলে অনেক কিউট। আমরা কোন দিক দিয়ে দেখতে যান? ও, অনেক দিন পর রিক্সা না? এদিক তো বিল্ডিং নেই, এই জায়গাটা ফাঁকা। আর এদিকে আচ্ছা, মনে হচ্ছে কি যে এটা কি স্টেডিয়াম নাকি? এদিকে আরো কাজ কাম চলতেছে। এটা কিন্তু অনেক সুন্দর একটা, এটা অনেক সুন্দর একটা মসজিদের একটা, এখানে অনেক বড় মসজিদ দেখা যায়। এটা মসজিদ না? হ্যাঁ মসজিদ। আর মন্দির মসজিদ এখানে ভিতরে কিন্তু সব কিছুই আছে। আর সব কিছু এখানে যা যা দরকার একটা আবাসিক এরিয়াতে সব কিছু এর মধ্যে আছে। এটা মূলত একটা মহল্লার মতনই ধরতে পারেন। কত বড় বড় বিল্ডিং, টাকা উপরে 1 2 3 4 5 6 7 8 9 10, অনেক গুণে শেষ করা যাচ্ছে না। এই হচ্ছে আবাসিক যে উত্তরার সুন্দর একটা প্লেস, আর এটা আমরা আজকে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা আসলে ঘুরে দেখার মতন বলতে, এখানে জাস্ট আমরা এখানে ঘুরতে এসেছি। আর এই যে ঢুকে পড়লাম আমরা এখন, দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন একটা আবাসিক এরিয়া, যেটা দেখলে আপনার আসলে মুগ্ধ করবে। আর বাংলাদেশে এত সুন্দর সিটিজেনশিপ হওয়াটাও বেশ ভাগ্যের ব্যাপার। আর এখানে সব থেকে রিচ ম্যানরা বেশিরভাগ এখানে থাকে। আর আমরা দেখাবো নেক্সট টাইম আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি লোকজন কোথায় বিলং করে এবং লাইফ লিড করে, সেটাকেও আপনাদেরকে দেখাতে পারবো। অ্যান্ড এখানে যেটা আমরা মূলত পাইলাম সেটা আসলে এখানের পরিবেশটা একদম বিদেশের সাথে তাল মিলিয়ে এখানে মানুষগুলো বসবাস করে থাকে। আর এনাদের লাইফ লিড করা থেকে এনাদের সব কিছুই একটু ভিন্ন, বহির্বিশ্বকে এরা ফলো করে চলে। অ্যান্ড আমরা সেখানে আজকে ভিজিট করতেছি। আর পাশাপাশি আপনাদেরকে পরবর্তীতে এই পার্থক্যটাই আমরা দেখাবো। শুধু ঢাকাতে শুধু সুন্দর জায়গায় না, ঢাকাতে কিন্তু সব ধরনের জায়গা আছে। একটু নোংরা এবং দুর্গন্ধ সৃষ্টি সেই ধরনের জায়গাও অ্যাভেলেবল। তবে এরকম প্লেস যদি সব জায়গাতে হয়, তাহলে আমার মনে হয় সব থেকে আমাদের দেশটাও উন্নত দিকে যাবে। আর প্রত্যেকটা দেশেই বড় বড় বিল্ডিংগুলোকে ফোকাস করে ওরা হচ্ছে অ্যাডভাইস করে যাতে সে দেশটাকে প্রেজেন্টেশন করতে পারে অনেক সুন্দরভাবে। সো আমরা দেশটাকেও সেইভাবে প্রেজেন্টেশন করতে চাই আমাদের এই ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন ইয়ার মাধ্যমে। আর ঠিক এখন যেটা মনে হচ্ছে আমরা একটা ফরেন একটা কান্ট্রিতে আমরা এখন ঘুরতেছি, ঠিক তাই মনে হচ্ছে। আর আমাদের বেশিরভাগ দূষিত এলাকা না দেখিয়ে আমার মনে হয় ভালো ভালো দেশ এইগুলো দেখে আমাদের দেশটাকেও প্রেজেন্টেশন করা উচিত যে আমাদেরও আছে অ্যান্ড আমরাও পিছিয়ে নাই। আমরা বের হয়ে যাচ্ছি না, রাইট? প্রচুর গরম এখানে। আর আজকে দিনটা সকাল থেকে শুরু হয়েছে প্রচুর গরমের মধ্যে দিয়ে। আর তার জন্য পুরো ঘেমে যাচ্ছে, পুরো সুইডিং হচ্ছে অনেক। আর এই সুইডিংয়ের কারণে আসলে অতটা কমফোর্ট ফিল করতে পারছি না। আর এই সাইডে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা নিয়ে এদিকে ঘুরবেন, ঝোপঝাড় আছে অনেক। এই ছিল দিয়াবাড়ির আজকের লোকেশনটা। আর এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসার জন্য বেস্ট একটা প্লেস।
আজকে এই ছিল শর্ট ভিডিওতে আমাদের। আর আপনারা চলে আসবেন দিয়াবাড়িতে, প্রচুর চিপা চাপা আছে, আপনারা কমফোর্টভাবে ঘুরতে পারবেন। এই এই তাহলে আমরা কত দিব এখন? আচ্ছা আমরা এখন উনি কোনো দাম দর করে নাই, রিক্সা আমরা ঘুরলাম। আর এখানে এসে আপনারা রিক্সাতে ঘুরবেন, প্রচুর খুব চিপ প্রাইসে আপনারা ঘুরতে পারবেন। আর পুরো ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাবে সুন্দর মতন। আর আমরা কত দিব তাহলে? 50 টাকা দাও। উনি বলছে যে খুশি হয়ে আপনি যা দিবেন তাই, মানে কোনো দাম দর করে নাই। আর এটাই, আপনি 50 টাকা আমাকে দেন। খুশি তো নাকি? ঠকা হয় কি কয়? আল্লাহ, এই কথা বলতেছে আবার। 40 টাকা দেন। 40 টাকা দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কইছে যে আসি না। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা খুশি বলতে আপনি খুশি হলে আমরা খুশি। আর এই ছিল আজকে এই ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।